এক সময় একটা গ্রাম ছিল যেখানে একটা খুব বড় মেলা লেগেছিল। ওখানেই একটা ডাইনি থাকতো। ডাইনি ঘুরতে ঘুরতে কোথাও যাচ্ছিল। তখনই সে গ্রামে দুটো বন্ধুকে পরস্পরের সাথে গল্প করতে শোনে। আরে দাদা, তুমি মেলায় গিয়ে হাতির পিঠে চড়েলে একবার? দারুণ মজা হচ্ছে কিন্তু এইখানে সবাই লোকেরা হাতির পিঠে চড়ছে। আরে আরে, সে সুযোগ কে আর ছাড়ে বলো। এই বছর তো হাতির পিঠে চড়াটাই আমাদের গ্রামে পাখির চোখ হয়ে গেছে গো। আরে, আমি তো এটাও শুনেছি যে অনেক দূর দূর থেকে আমাদের গ্রামে আসছে লোকেরা শুধু একমাত্র ওই হাতির পিঠে একবার চড়বে বলে আর মজা নেবে বলে। হ্যাঁ হ্যাঁ, ওই হাতিটা সুন্দর দেখতে, আর লোকেরা তো ওর একবার নজর দেখার জন্য পাগলই হয়ে যাচ্ছে। আর লোকেরা তো ওর উপরে একবার বসে গিয়ে সেলফি নিচ্ছে। আর জানো মাউথটাকে আমাদের নিজের মনোজ দাদা গো। আরে কি, মনোজ দা? আরে আমাদের গ্রামের সব থেকে পুরনো লোক তো সেই গো। তাহলে তো আমি ওকে বলবো আমাকে একটু ডিসকাউন্ট দিয়ে দিতে। দুজন বন্ধু হাসতে লাগে আর তাদের কথা শুনে ডাইনি মনে মনে বলে, আরে আমার গ্রামে এত মজাদার কাজ হচ্ছে আর আমি জানি না। লোকেরা এখানে হাতিতে উঠছে আর আমি হাঁটছি। এটা তো বড় অন্যায় হচ্ছে আমার নরম পায়ের সাথে। যাই, গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। এতটা বলে ডাইনি মেলার দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ও মেলার জায়গায় পৌঁছে যায়। মেলাটা একটা বড় ময়দানে লেগেছিল। ডাইনি মেলাটা দেখে অনেক খুশি হয়ে যায়। বাহ, এই মেলাটা তো সত্যিই অনেক বড়। এখানে তো বেশ মজা হবে। যাই, তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখি কোথায় হচ্ছে হাতির সওয়ারিটা। ডাইনিটা ভেতরে গিয়ে হাতি খুঁজতে লাগে। তখনই ও একটু দূরে দেখে যে একটা জায়গায় একটা বড় হাতি হাঁটছে, আর তার উপরে একটা দম্পতি সওয়ার আছে। বাহ, এই হাতিটা তো সত্যিই অপূর্ব। ওকে তো আমার সওয়ারি হওয়া উচিত। কত মজা হতো যদি আমি পুরো গ্রামে এই সওয়ারিতে ঘুরতাম। যাই, এক্ষুনি গিয়ে ওদেরকে নিচে নামাই আর নিজের সওয়ারিটাকে কেড়ে নি। বেশ মজা হবে। ডাইনি জাদু দিয়ে হাওয়ায় উড়তে উড়তে তাড়াতাড়ি হাতির কাছে পৌঁছে যায়। ওখানে গিয়ে ও দম্পতিকে ধাক্কা দিয়ে হাতি থেকে নিচে ফেলে দেয়। তাদেরকে ধাক্কা দেওয়ার পর ও নিজেই হাতিতে বসে পড়ে। এইসব দেখে আশেপাশের লোকেরা অনেক ঘাবড়িয়ে যায়। আরে আরে, এ কি হচ্ছে রে ভাই? এই ডাইনি কোথা থেকে এসে গেল? আরে আমার হাতের পিঠে কেনই বা বসে গেল রে? আরে কেউ একে নামাও রে ভাই। আরে এই ডাইনিটা কোথা থেকে এসে গেল রে ভাই? আরে বাপরে, কি জোরে ধাক্কা মেরে নিচে ফেলে দিল রে ভাই। আহ, আমার তো হাড় গোড় দুটোই ভেঙে গেছে রে। এবার তো মনে হয় কাঁধে করেই আমাকে আবার ঘরে ফিরে যেতেই হবে। ডাইনি হাতির উপরে বসে এই সব দেখছিল আর হাসছিল। এই সব দেখে সে অনেক মজা পাচ্ছিল। বাহ, কি ব্যাপার! তোমরা তুচ্ছ মানুষ আমার সামনে কিছুই নও। আমি এই গ্রামের ডাইনি রানী। দেখো, আমি আমার রাজ সওয়ারিতে বসে আছি। আরে এই ডাইনির বেটা, শোন, এটা আমার কাজের সময়। দেখ কত লোকেরা এসছে আমার হাতির পিঠে চড়বে বলে। আমার সময় নষ্ট করিস না তুই, আর শিগগিরই নিচে নেমে যা, না হলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তোর লোকসানের পরোয়া আমি করব কেন? এবার এই হাতি আমার রাজ সওয়ারি। আমাকে এটা থেকে কেউ দূর করতে পারে না। আর যদি কেউ আমার পথে আসে তো তাকে আমার হাতির পায়ের তলায় মেরে ফেলব। ডাইনির হুমকি শুনে ওখানে সবাই ভয় পেয়ে যায়। ডাইনির সাথে এসে লড়াই করার সাহস কারুর মধ্যে ছিল না। যারা সবাই হাতির সওয়ারি করতে এসেছিল তারা চুপি চুপি নিজের ঘরে ফিরে যায়। সবাই ডাইনির সামনে হার মেনে নেয়, কিন্তু মাহুতো, যার নাম মনোজ ছিল, সে এখনো হার মানেনি। ঠিক আছে ডাইনি, এবার আমি আসছি, কিন্তু তুই মনে রাখিস তোকে হাতির থেকে নিচে আমি নামিয়ে নিঃশ্বাস নেব। মনোজ এইসব বলে দিয়েছিল, কিন্তু ও নিজেই জানত না যে এবার ও কি করবে। ও তাড়াতাড়ি কিছু ভেবে মেলা থেকে বাইরে যেতে লাগে। মনোজ সোজা নিজের ছোটবেলার বন্ধু বিনোদের কাছে যায়। বিনোদও গ্রামেই থাকত। আরে মনোজ,
তুই এইখানে হঠাৎ করে কি হয়েছে? তোর তো এখন মেলায় ব্যবসা করার সময়, তাহলে এইখানে তুই কি বা করছিস ভাই? ছাতার মাথা কাজ চলছে, কাজ চলছিল কিন্তু সব বন্ধ হয়ে গেছে। কি কি হয়ে গেল? আমি তো শুনেছিলাম তোর হাতের পিঠে বসার জন্যে গ্রামে দূর দূর থেকে লোকেরা আসছে। হ্যাঁ, কাজ তো খুব ভালোই চলছিল রে আমার, কিন্তু হঠাৎ করে ওইখানে একটা ডাইনি চলে আসে আর আমার হাতির পিঠে চড়ে বসে যায় আর বলে এই হাতি নাকি ওর বাপের সম্পত্তি, আর যদি কেউ হাতির থেকে নামানোর ওকে চেষ্টা করে তো হাতিকে দিয়ে ওকে মেরে দেবে। এত দূর দূর থেকে লোকেরা এসছিল শুধুমাত্র আমার হাতির পিঠে একবার চড়ার জন্যে, কিন্তু এই ডাইনিটা আমার সব কিছু ভেস্তে দিল আর সব কিছু শেষ হয়ে গেল। তুই তো জানিসই ধারের কারণে আমার সব জমি বিক্রি হয়ে গেছে, সব টাকা পয়সা খরচা করে হাতিটাকে কিনলাম, ভাবলাম এটা দিয়ে কিছু রোজগার হয়ে যাবে আমার, কিন্তু ডাইনির জন্য এখন সেটাও শেষ হয়ে গেল আমার। আরে আমার মিষ্টি বন্ধু, আমি তো শুধু এটা নিয়ে চিন্তিত যে তুই এত ছোট্ট জিনিস ধরে এত মাথা ঘামাচ্ছিস কেন? ছোটবেলা থেকে তুই এরকমই, তোর সমস্যার সমাধান তোর সামনেই থাকে, কিন্তু তুই দেখতেই পারিস না। দেখ বিনোদ, তুই এত হেয়ালি করিস না, যা কিছু বলবি তুই ভালোভাবে বল। আরে তোর সমস্যার সমাধান খুবই ছোট্ট একটা জিনিস। আচ্ছা, আমার সমস্যাটা হাতির মতন বড়, হাতির মতন, তাহলে এত ছোট কি করে হতে পারে? ঠিক শুনেছিস রে, তোর সমস্যার সমাধান হলো পিঁপড়ে। তুই এটা তো শুনেই থাকবি যে একটা হাতির ভেতরে যদি পিঁপড়ে ঢুকে যায় না, তুই হাতিকে দিয়ে একবারে তাণ্ডব করাতে পারে। মনোজ তাড়াতাড়ি উঠে বিনোদকে জড়িয়ে ধরে আর আবার মেলার দিকে ফিরে যায়। ডাইনির ভয়ে মেলা প্রায় খালি হয়ে গিয়েছিল আর ডাইনি এদিকে হাতিকে নিয়ে পুরো মেলায় ঘুরছিল। ডাইনি হাতিকে দিয়ে সবকিছু পদদলিত করিয়ে এগোতে থাকে, তখনই মনোজ তার সামনে এসে দাঁড়িয়ে যায়। ডাইনি মনোজকে হাতির সামনে দাঁড়িয়ে দেখে বলে, এইটা কি, তুই আবার চলে এলি? আমি তোকে বুঝিয়েছিলাম যদি নিজের প্রাণের সাথে প্রেম করিস তো আবার এখানে আসবি না। আমার প্রাণের তো তুই ছেড়ে দে, কিন্তু তোর বাপের সম্পত্তি এখন বিপদে আছে, ডাইনির বাচ্চা। তোর এত সাহস? মনে হচ্ছে তোর বয়স হয়ে গেছে, তাই এমন আবোল তাবোল কথা বলে যাচ্ছিস। একে আমি ডাইনি, তার উপরে হাতিতে বসে আছি, তুই কি জানিস এর ফল কি হবে? সোজা মৃত্যু। আরে যা যা, সকাল থেকে একই নাকে কান্না কাঁদছিস, হাতিকে দিয়ে মেরে দেবো, হাতিকে দিয়ে মেরে দেবো। আর এটা আমার হাতি আর আমি হচ্ছি এর মালিক, এ আমাকে ছাড়া না কিচ্ছু করবে না, বুঝলি? আর আমাকে তো কোনোদিনও ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, তবে এবার দেখে নি যে তোর হাতি মানে আমার রাজসওয়ারি কি করবে আর কি নয়। ডাইনি হাতিকে এগিয়ে মাহুতকে পদদলিত করতে যেতে থাকে, কিন্তু ও কিছু করতে পারত? তার আগে মনোজ নিজের পকেট থেকে একটা পিঁপড়ে বার করে আর হাতির কাণ্ডতে ফেলে দেয়। পিঁপড়েটার ভেতরে যাওয়ার পর হাতি পাগল হয়ে যায় আর এদিক ওদিক ছুটতে লাগে। ডাইনি হাতিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ও ব্যর্থ থাকে আর হাতিটা এদিক ওদিক ছুটতে ছুটতে ডাইনিকে মাটিতে ফেলে দেয়। কিন্তু এর কারণে ডাইনি আরো বেশি রেগে যায় আর ও মাহুতের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মাহুত, তোর এত সাহস! মনোজ এটা শুনে ভয় পেয়ে যায় আর মেলায় এদিক ওদিক ছুটতে লাগে আর ডাইনিও তার পেছনে ছুটতে লাগে। অবশেষে মনোজ একটা পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই পেছন থেকে বিনোদ আসে, সাথে সব গ্রামবাসীদেরকে নিয়ে। দেখো গ্রামবাসীরা, এটাই সেই ডাইনি যে হাতির ওপরে চড়ে বসেছিল আর গ্রামের মেলায় ক্ষতি করেছে। বিনোদের কথা শুনে সব গ্রামবাসীরা ডাইনির পেছনে ডান্ডা আর লাঠি নিয়ে ছোটে আর ডাইনিকে মেরে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তোকে তো আমি আগেই বলেছিলাম তোর সামনে সব সমস্যার সমাধান লেগেই থাকে, কিন্তু তুই দেখতেই পারিস না। আচ্ছা ছাড়, বাদ দে। হ্যাঁ, তোর জন্যে সবসময় আমি আছি। আর হ্যাঁ, কিন্তু কালকে বিনামূল্যে হাতির পিঠে চড়াবি। হ্যাঁ। এইটা শুনে মনোজ আর বিনোদ হাসতে লাগে।
আর পরের দিন থেকে মনোজ আবার লোকেদেরকে হাতির সওয়ারি করানোর কাজটা শুরু করে দেয়।